চাপ, কেউ তার বাচ্চাকে নিয়ে হসপিটালে চোখের পানি ফেলছে, মা কোলে নিয়ে কাঁদছে, মা বাচ্চাকে কোলে নিয়ে কষ্ট পাচ্ছে, আব্বা মশার কামড়ে হসপিটালের চাতোয়ালে রাত 2টো পর্যন্ত বসে আছে, রাতের খাওয়া হয়নি, চোখে ঘুম নেই। আপনি তাকে যদি মোবাইলে মেসেজ পাঠান হ্যাপি নিউ ইয়ার, ওর যা মানসিক অবস্থা, ও কি নতুন বছরের শুভেচ্ছা নেবে না রাগ করবে? শুভেচ্ছা নেওয়ার সময় আছে? কারোর আব্বা মরে গেল, আপনি তো জানেন না, মেসেজ দিলেন, নেট খুললো ইন্টারনেট, ওকে আসলে হ্যাপি নিউ ইয়ার। যার আব্বা মরে গেছে তার হ্যাপি নিউ ইয়ার, কি গো হ্যাপি নিউ ইয়ার হবে তার? স্বামী স্ত্রী খুব ঝগড়া হচ্ছে, 2-1 ঝগড়া একটু বেশি করে, ঝগড়া করলে বরকত কমে যায়। মাশাআল্লাহ পাহাড়পুরের মানুষ ভালো, ঝগড়াটা করেন নাকি? হ্যাঁ, ভুল বোঝাবুঝি হয় হালকা পাতলা মাঝে মাঝে, ঠিক আছে, কিন্তু ঝগড়া মারামারিতে যাওয়া যাবে না। কিছু কিছু ছেলে একটু রাগী বেশি, বদমেজাজি, গালাগালি দেয় বারুদের মতো। কেন গালাগালি দেন কেন? আল্লাহর নবী 63 বছরের জীবনে তার কোন স্ত্রীকে আমাদের আম্মাজানকে গালাগালি দেয়নি। গালাগালি দেবেন না, ঝগড়া করবেন না, আল্লাহ সংসারে বরকত ভরিয়ে দেবেন। দেখবেন যারা সবসময় খোটাখুটি ঝগড়া করে না, সংসারে বরকত নেই। কি নেই? বাড়িতে দুবেলা ঝগড়া করবেন না, হুজুরের কাছে গিয়ে বলুন হুজুর তাবিজ দেন, বরকত হয়। অত বরকত হবে? কি গো বরকত হবে? বেশি বেশি সালাম দেবেন, আল্লাহ শান্তি দেবে, রহমত দেবে, বরকত দেবেন। স্বামী স্ত্রী সালাম দেবো, ঝগড়া ভালো, ঝগড়া ভুলে গিয়ে সালাম দেওয়া শিখবো ইনশাআল্লাহ। ভুল তো হয়, ভুল হয় না, ভুল ধরিয়ে দিতে হবে। একটু চোখ দেখালেন, একটু বকলেন, ঠিক আছে। তার মধ্যে মারামারি, ঝগড়া, অশ্লীল, বাপ মা তুলে, গোষ্ঠী তুলে, বংশ তুলে গালাগালি দিলে অশান্তি বেড়ে যাবে। যাবে কি যাবে না? হ্যাঁ, এখন স্বামী স্ত্রী খুব ঝামেলা হচ্ছে, ভীষণ ঝামেলা। একজন বলছে তোকে নিয়ে সংসার করবো না, ওকে যদি মেসেজ পাঠান হ্যাপি নিউ ইয়ার, তখন কি মনে হবে? সংসার থেকে দায় হয়ে যাচ্ছে হ্যাপি নিউ ইয়ার। কি গো? হ্যাঁ, অতএব এই যে মেসেজ, এটা মানুষের তৈরি, ভিন্ন ধর্মাবলম্বীদের কালচার, এটা সব জায়গায় প্রযোজ্য নয়। ইসলাম এমন নিখুঁত, আল্লাহর বিধান এমন নিখুঁত, পৃথিবীর কোন বিদ্বান, পৃথিবীর কোন পণ্ডিত, পৃথিবীর কোন গবেষক, পৃথিবীর কোন মানুষ আল্লাহর ইসলামের একটা তথ্যকে ভুল প্রমাণ করতে পারবে না। আব্বা মরে গেল, ওখানে বলবেন আসসালামু আলাইকুম, আল্লাহ আপনাদের প্রতি শান্তি রহমত বরকত দেন। অসুবিধা আছে? খুব ঝামেলা হচ্ছে, ওখানে বলে দেন আল্লাহ আপনাদের প্রতি শান্তি দেন, তার মানে শান্তিটা এসে যাক, ঝামেলা মিটে যাক। খুব খুশিতে আছে, আল্লাহ আপনার প্রতি শান্তি রহমত বরকত দেন। সর্বস্তরে যে হালাতেই থাকে, সব হালাতে সালাম দেওয়া যাবে। জোরে বলুন। এগুলো কথাগুলো প্রসঙ্গের সাথে বলে দিচ্ছি, এগুলো গবেষণামূলক কথা, আমি চাইলে এড়িয়ে যেতে পারতাম। মনে রাখবেন, সালামের উৎপত্তি আল্লাহ জান্নাতে। কোথায়? সালামের উৎপত্তি আল্লাহ জান্নাতে। অতএব জান্নাতি একটা আমল যদি নিতে পারেন, জান্নাত হলো শান্তির জায়গা। নিঃসন্দেহে আপনার পরিবারে, আপনার গ্রামে, আপনার মহল্লায়, আপনার বন্ধু বান্ধবের ভিতরে সালাম আদান প্রদান করলে শান্তি পাবেনই পাবেন, সন্দেহের অবকাশ। এটা জান্নাতি নিয়ামত। কি নিয়ামত? মানুষ হতভাগা, কপাল ফাটা, ইয়ং ছেলেরা বোঝে না, আমার ইয়াং তরুণ প্রজন্ম ভাইয়েরা বোঝে না, এরা জান্নাতি নিয়ামত ছেড়ে দিয়ে বলছে হ্যাপি নিউ ইয়ার। সকালবেলা ফোন খুললে হোয়াটসঅ্যাপ জাম হয়ে যাচ্ছে, মেসেঞ্জার জাম হয়ে যাচ্ছে। তাহলে যতদিন বেঁচে থাকবো হ্যাপি নিউ ইয়ার চলবে না। কি চলবে? আসসালামু আলাইকুম, এটুকু মেসেজ দেওয়া দরকার ছিল কি ছিল না? ছিল না? আরেকটু ব্যাখ্যা দিয়ে এসেছে, একটু বলবো। অধৈর্য হচ্ছেন নাকি? অধৈর্য হচ্ছেন? জীবনী টেনে দেবো। গত বছরের যুদ্ধের ঘটনাগুলো বলা হয়নি। নানা, আমার নানা, হ্যাঁ, আমি নানাকে দেখিনি। আমার নানাকে আমি, আমার আম্মাজান মামাজান ছোট ছিলেন, নানা জান ইন্তেকাল করেন, নানি মশাই একই মনে, একই সময়, 1 বছরের ব্যবধানে। তবে আমার মুরব্বীকে দেখলে নানার কথা মনে পড়ে। যাক, আল্লাহ হায়াত দারাজ করেন, আল্লাহ হায়াতে বরকত দেন। বলেন আল্লাহুমা, বলেন আল্লাহুমা আমিন। ওই নয়া গ্রামের ইমাম সাহেব আপনার কে হয়? আপনার ভাগনা হয়? নয়া গ্রামের ইমাম সাহেব মুরসালিম সাহেব, হ্যাঁ, উনি আপনাদের এখানকার কথা খুব বলেন। আল্লাহ গ্রামের মুরব্বীদেরও হায়াত দারাজ করেন। বলেন আল্লাহুমা আমিন। আল্লাহ গ্রামে যত মা বোন আছেন, মুরব্বী আছেন, আল্লাহ সবার নেক হায়াতে বরকত দেন। বলেন আল্লাহুমা আমিন। আর একটা তথ্য দিই আপনাদেরকে, অবাক হয়ে যাবেন, সময়ের সাথে একটু বলে দেই। আসসালামু আলাইকুম শব্দটা হলো বহু বচন। কি বচন? আপনাকে আর আপনাদেরকে, পার্থক্য আছে না? যখন একা থাকে বলি কি বলি? আপনি ভালো আছেন। যখন সবাই থাকে আপনারা ভালো আছেন বলি না? এই যে এক বচন আর দ্বিবচন আর বহু বচন, পার্থক্য আছে না? নেই? আছে না? কিন্তু একজন থাকলেও বলি আসসালামু আলাইকুম। ওখানে কিছু মানুষ ভুল ধরবো, তো একজন, ওকে আপনি বহু বচন ব্যবহার করলেন কেন? মানুষ কোনোদিন একা থাকে না, তার সঙ্গে আল্লাহ নির্ধারিত কিছু ফারিস্তা থাকে। কি থাকে? দুটো কাঁধে দুটো ফারিস্তা সব সময় আছে। একজন নেকি লেখেন, একজন গুনাহ লেখেন। তাহলে সালাম যদি 3 জনকেই দেওয়া হয়, ফারিস্তাকে সম্বোধন করে দেওয়া হয়, উত্তরটা শুধু মানুষ দেয় না, ফারিস্তাও দেয়?
ফারিস্তা দেয়। তাহলে আপনি দোয়া নিচ্ছেন, মানুষকে দিচ্ছেন, উল্টে দোয়া পাচ্ছেন মানুষেরও আর ফারিস্তারও। কি বুঝলেন? আপনি সালাম দিচ্ছেন মানুষকে, আর সালামের উত্তর হিসেবে দোয়া পাচ্ছেন মানুষের প্লাস ফারিস্তাদের। তাহলে শান্তি হবে কি হবে না? এটা একটা ব্যাখ্যা, এটা একটা ব্যাখ্যা। অতএব একজন থাকলে আসসালামু আলাইকুম, 1000 জন থাকলেও আসসালামু আলাইকুম। এটা জান্নাতের একটা আমল, আমরা আমল করব ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ। কাল থেকে পাবো ইনশাআল্লাহ। বাড়িকে সালাম দেবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, স্ত্রীকে দেবেন, এই দেখেন আসছে, দেবেন তো নাকি? কিছু বলে না, দেবেন তো ইনশাআল্লাহ? বলেন। মাকে দেবেন, আব্বাকে দেবেন, ভাইকে দেবেন। আরো জান্নাতের একটা নিয়ামতের একটা কদর বোঝেন। খুব ঝগড়া হয়েছে, কি হয়েছে? খুব ঝগড়া হয়েছে, কিভাবে কথা বলবো? অন্তত বলবেন আসসালামু আলাইকুম। কি বলবেন? কথা বলতে মন চাইছে, কিন্তু কথা বলতে 2 দিন 3 দিন 4 দিন সালাম দেবেন, রাগটা কি হবে? একটু বলেন না। ঝগড়া করে আছেন, 3 দিনের বেশি কথা বন্ধ করে রাখা কি গোনা? কাবিরা গোনা। ওখানে সালাম একটা সিস্টেম আছে, অন্তত থেকে বলেন আসসালামু আলাইকুম, ভাই ভালো আছেন? যত রাগী হোক ঠান্ডা হবে না। দেখবেন সালাম দিয়ে দেখবেন রাগী মানুষের রাগটাও ঠান্ডা হয়ে যায়। মায়েদের শিখিয়ে দিচ্ছে, স্বামী খুব রেগে গেলে আসসালামু আলাইকুম গিয়ে পাশে বসবেন, দেখবেন স্বামীদেরও রাগ ঠান্ডা হয়ে যাবে। জান্নাতের একটা আমলের দাম আছে না নেই? আছে না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জ্ঞান দিয়ে জান্নাতের ভিতরে ফারিস্তাদের সালাম দিতে বলেছিলেন। এই সালামটা হলো জান্নাতের উৎপত্তি। এই সালামের ভিতরে আল্লাহ দয়াময় শান্তি রেখেছেন না রাখেন নাই? রেখেছেন না রাখেন নাই? আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে জ্ঞান দিলেন। আদম আলাইহিস সালাম সেজদা থেকে মাথা উঠিয়ে একবার আরশ আজিমের দিকে লক্ষ্য করলেন, দেখতে পেলেন আরশ আজিমের গায়ে একটি মধুমাখা নাম লেখা আছে আল্লাহর নামের পাশে। আদম আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, আল্লাহকে জিজ্ঞাসা করলেন, ও দয়াময় আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আরশ আজিমের গায়ে আপনার নামের সাথে সাথে আপনার নামের পাশে পাশে ওই নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মধুমাখা নামটা কার? আমার আল্লাহ বলেছিলেন, ওরে আমার আদম, আমি আল্লাহ ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি না বানাতাম, আপনাকে বানাতাম না। উনি আর অন্য কেউ নয়, আপনার কোটি কোটি সন্তানদের মধ্যে উনি হবেন আখেরি জামানার নবী, নবীদের নবী, ইমামুল আম্বিয়া। আমি আল্লাহ যাকে প্যারা দোস্ত হাবিবুল্লাহ বলেছি, আমি আল্লাহ সব থেকে আদরের, আমি আল্লাহ সব থেকে পিয়ারা, আমার রাসূলকে আমি আল্লাহ তো বেশি ভালোবাসি। আমি আল্লাহর নামের সঙ্গে আমার নবীর মধুমাখা নামটা আরশ আজিমে লিপিবদ্ধ করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবীকে আল্লাহ কত বেশি ভালোবাসেন। ফারিস্তাদের চোখের মনিতে আল্লাহর নাম, ওই নামের পাশে আমার নবীর নাম। জান্নাতের গাছের পাতায় পাতায় আল্লাহর নাম, ওই নামের পাশে আমার নবীর নাম। জান্নাতের দরওয়াজার চৌকাঠে আল্লাহর নাম, ওই নামের পাশে আমার নবীর নাম। আরশ আজিমে আল্লাহর নাম, ওই নামের পাশে আল্লাহ দয়াময় আমার নবীর মধুমাখা নাম মোবারক আল্লাহ পাক লিপিবদ্ধ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ পাকের নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ দয়াময় জান দিলেন, জ্ঞান দিলেন, বিবেক দিলেন, বুদ্ধি দিলেন। আদম আলাইহিস সালামকে বলেছিলেন, ওরে আমার আদম, তুমি জান্নাতে থাকো, জান্নাতে বসবাস করো। জান্নাত হলো তোমার থাকার জায়গা। জান্নাতের মধ্যে সুখে শান্তিতে আদম আলাইহিস সালাম বসবাস করতে লাগলেন। ও ভাইরা বাবাজিরা, এখানে একটু ইবলিসের কথাটা না বললে লাইনটা কেটে যাবে। কোন ইবলিস? শয়তান, যে সিজদা না করার কারণে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আল্লাহর হুকুমকে অস্বীকার করার কারণে কাফেরে পরিণত হলো। আল্লাহ তাকে অস্বীকারী হিসাবে আল্লাহ তার উপরে লানত দিলেন। ওরে আমার ইবলিস, আজ থেকে আমার রহমতি দরবার থেকে বিতাড়িত, আজ থেকে তুই বেরিয়ে যা, আজ থেকে তুই কাফের হয়ে গেলি। ওই সময় ইবলিস বলেছিল, আল্লাহ এতদিন, এত বছর, এত যাবতে ইবাদত করেছি, এত কাল যাবত, আল্লাহর বিনিময়ে কি আপনি আমায় কিছু দেবেন না? আল্লাহ বলেছিলেন, ইবলিস
এর বিনিময় হিসাবে তুই কি চাস তুই আমার কাছে চেয়ে নে, আমি আল্লাহ তোর চাওয়া পাওয়াটাকে আমি প্রতিদান হিসাবে দিয়ে দিতে চাই। ওই সময় ইবলিস বলেছিল, আল্লাহ আজ আমার এই পরিণতি এমন হতো না, আল্লাহ আজকে আমি আদমের জন্য এই কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছি। আল্লাহ আমার প্রথম দাবি হলো আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। চারটে দাবি রেখেছিলেন। আল্লাহ বলেছিলেন, ইবলিস আমি আল্লাহ তোর ওই আশাকে তোর চাওয়াটাকে আমি আল্লাহ মঞ্জুর করে নিলাম। দ্বিতীয় দাবি করছে, আল্লাহ আপনি আমাকে ক্ষমতা দেন, আল্লাহ আপনি আমাকে পাওয়ার দেন, আমি যেন বিভিন্ন সময় বিভিন্ন আকৃতি ধারণ করতে পারি, নিজের রূপটাকে পরিবর্তন করতে পারি। মন চাইলে কুকুর হব, মন চাইলে বিড়াল হব, মন চাইলে অন্য কোন প্রাণীর আকৃতি সুরাত ধারণ করতে পারবো। আল্লাহ পাক আপনি আমাকে ক্ষমতা দেন, আমি যেন আদম সন্তানের শিরা উপশিরার মধ্যে দিয়ে চলতে পারি। আল্লাহ পাক বললেন মঞ্জুর, আমি আল্লাহ তোটাকে মঞ্জুর করে নিলাম। তৃতীয় দাবি করলো, আল্লাহ ও দয়াময় আল্লাহ আপনি আমাকে পারমিশন দেন, আপনি আমাকে পারমিশন দেন, আমি যে আদমের জন্য আজ কাফের হয়েছি, আজ ইবলিসে পরিণত হয়েছি, আমি আদম সন্তানকে আমি শিরা উপশিরার মধ্য থেকে গিয়ে তারকে ধোঁকা দেব, তাকে ওয়াসওয়াসা দেব, আল্লাহ ভোলা করে দেব, আমি ইবলিস আমি তার শিরা উপশিরায় যেন চলতে পারি, আল্লাহ ক্ষমতা আমায় দেন। আল্লাহ বললেন মঞ্জুর করে নিলাম। আল্লাহর কাছে আরেকটা দাবি করলেন, আল্লাহ ও দয়াময় আল্লাহ আমি ডান দিক থেকে ধোঁকা দেব, বাম দিক থেকে ধোঁকা দেব, সামনে থেকে ধোঁকা দেব, পিছন থেকে ধোঁকা দেব, আল্লাহ আমি তাদেরকে জাহান্নামী বানানোর চেষ্টা করব। আল্লাহ বললেন, ইবলিস আমি আল্লাহ তোমাকে ক্ষমতা দিলাম, কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম, আমি আল্লাহ তোমাকে ধোঁকা দেওয়ারও পারমিশন দিলাম, তবে আমি আল্লাহ দুটো দিক আমার বান্দা বান্দির জন্য উন্মুক্ত করে রেখেছি। তারা সারা দিন যদি গোনায় লিপ্ত থাকে, পাহাড় পাহাড় পরিমাণ যদি গোনা করে, একটা সময় এসে যদি আমি আল্লাহর কাছে সিজদায় নত হয়ে যায়, তাদের হাত দুখানা তুলে আসমানের দিকে উঁচু করে আমি আল্লাহর কাছে যদি ফিরে আসে, আমি আল্লাহর কাছে যদি মাফি চায়, আমি আল্লাহর কাছে যদি তওবা করে, তওবায় নাসুহা করে, আল্লাহ গোনাটার করব না, আল্লাহ আমি ভুল করেছি, অন্যায় করেছি, আমি আল্লাহ তুই ইবলিস তোর ধোঁকা দেওয়া 1000 বছরের গোনা 70 বছর ধরে গোনা করবে, আমার বান্দা যদি তওবায় নাসুহা করে আমি আল্লাহর রাস্তায় ফিরে আসে, আমি আল্লাহ আমার বান্দা বান্দির জিন্দেগির গোনা ক্ষমা করে দেব। আরো জোরে বলুন, আল্লাহ পাক এখনো পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত তওবার দরজাটাকে উন্মুক্ত করে রেখেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ বললেন, হে ঈমানদার বান্দা বান্দিরা তোমরা তওবায় নাসুহা করো, আমি আল্লাহ তোমাদের জীবনের জিন্দেগির গুনাহ ক্ষমা করে দেব। ইবলিস যতই ধোঁকা দেখ, আল্লাহর বান্দা যখন সেজদায় চলে যাবে, আল্লাহকে ডাকবে, আল্লাহর বান্দা যখন আল্লাহকে ডাকবে, আল্লাহর কাছে হাত তুলে ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ বান্দাকে ক্ষমা করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, ইবলিসকে দুনিয়া একটা অন্ধকারময় দুর্গন্ধ জায়গায় আল্লাহ পাক ফেলে দিয়েছিলেন, আর শয়তান ইবলিসে পরিণত করে দিলেন। ইবলিস আল্লাহ রহমতের দরবার থেকে বিতাড়িত হয়ে গেল, কিন্তু আদম আলাইহিস সালাম আল্লাহর জান্নাতে চির শান্তির জায়গায় থাকতে লাগলেন। আল্লাহর জান্নাতে থাকছেন, আল্লাহর জান্নাতে নিয়ামত খাচ্ছেন, কিন্তু আদম আলাইহিস সালাম পুরোটা খুশি নয়, কোথাও একটা জিনিস অভাব মনে করছেন। মনের খবর কে জানে? মনের খবর আল্লাহ জানে। আদম আলাইহিস সালাম ঘুমিয়ে গেলেন, আল্লাহ পাক বাম পাঁজর থেকে বেকা হাড় নিয়ে মা হাওয়া আলাইহিস সালামকে বানালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘুম ভেঙে গেল, উঠে বসে পড়লেন, হঠাৎ নজর চলে গেল মা হাওয়া আলাইহিস সালামকে। পৃথিবীতে নারী জাতির মধ্যে কয়েকজন নারীকে আল্লাহ পাক শ্রেষ্ঠ সুন্দরী করেছিলেন, তার মধ্যে একজন হলেন আম্মাজান হযরতে হাওয়া আলাইহিস সালাম। জোরে বলুন, কেন তার সৃষ্টিটা কোথায়? আল্লাহর
জান্নাতে আদম আলাইহিস সালাম আগে বাড়তে যাচ্ছেন। আদম আলাইহিস সালাম আগে যেতে লাগলেন, মনে করলেন আল্লাহ আমি জান্নাতি সব নিয়ামতকে আমি উপভোগ করছিলাম, কিন্তু আমার যেন তারপরে কিছু একটা অভাব মনে হচ্ছিল। আল্লাহ বললেন আদম আমি বুঝতে পেরেছি এই অভাব পূরণের জন্য আমি হাওয়াকে বানিয়েছি, আগে বাড়তে যাবেন। আল্লাহ বলেন এখনো সম্পর্ক শুদ্ধ হয়নি, আমি আল্লাহ বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেব, তুমি হালাল স্ত্রী হিসাবে গ্রহণ করবে। আল্লাহ পাক মা হাওয়া আলাইহিস সালাম আব্বাজান আদম আলাইহিস সালামকে জান্নাতে বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন, কিন্তু মোহরানা আছে না নেই? মোহরানা কি দিয়ে দেবো? আল্লাহ বলেছেন আমার হাবিবের শানে 10 বার দরুদ শরীফ পড়ে দাও, আমি আল্লাহ ওটা মোহরানা হিসাবে কবুল করে নেব। জোরে বলেন। আর একটা জিনিস, উৎপত্তি স্বামী স্ত্রীর সম্পর্কের উৎপত্তি আল্লাহর। স্বামী স্ত্রীর সম্পর্কের উৎপত্তি কোথায়? আল্লাহর জান্নাতে। এই জন্য মনে রাখবেন বাবা মা সন্তানকে যে ভালোবাসে ওই ভালোবাসা অস্বীকার করা যায় না। স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ামত এটা অস্বীকার করা। 25 বছরের ছেলে, ক বছরের? 30 বছরের ছেলে, বাবার মা যদি মনে করে পৃথিবীর সব বাপ মা যা ভালোবাসে তাদের সন্তানকে আমি আমার ছেলেকে তার থেকে বেশি ভালোবাসি, যদি মনে করে, আর যদি পৃথিবীর সব থেকে দামি ঘর বানিয়ে দেয় হীরা মুক্তা মতি দিয়ে, পৃথিবীর সব থেকে দামি খাট দিয়ে দেয়, পৃথিবীর সব থেকে দামি খাবারগুলো ছেলেকে খাওয়ায়, 30 বছরের ছেলেকে বাবা মা সম্পূর্ণ শান্তিতে রাখতে আল্লাহ সৃষ্টিগত বৈশিষ্ট্য। একটা সময় মানুষের বয়সের একটা সীমা পেরিয়ে একটা জীবন সঙ্গিনীর প্রয়োজন আছে না নেই? আছে না? বাবা মা যতই ভালোবাসুক, যতই দামি ঘর দিক, যত কোটি টাকা সম্পদ দিক, যত ভালো মানের খাবার খাবাক, আল্লাহ সৃষ্টিগত বৈশিষ্ট্য একটা 30-25 বছরের সুস্থ সবল যুবক জীবন সঙ্গী ছাড়া তার জীবনের সম্পূর্ণ শান্তি সম্ভব নয়। অতএব এই স্বামী স্ত্রীর সম্পর্কের উৎপত্তি কোথায়? আল্লাহর জান্নাতে। এর কদর করবেন, এর কদর করবেন, কারণ এই স্বামী স্ত্রীর জীবন ছাড়া একটা মানুষ নিজেকে গোনা থেকে বাঁচিয়ে রাখতে পারবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। বোঝার অনেক অপশন আছে, আমি অপশনে গেলে আগে বাড়তে পারবো না, একটু আগে বাড়ি। যাই হোক আমি এখান থেকে একটু আগে চলে আসবো ইনশাআল্লাহ। তার আগে একটু দরুদ শরীফ পড়ে নেবো, তাকবীর দেবো। মাঝে মাঝে একটু দরুদ শরীফ না পড়লে রহমত বর্ষণ হয় না। একটু তাকবীর দেন তো, না আর এই তাকবীর। আমি ভাবছিলাম লোকজন কি হয়, আব্দুল শরীফ ভাইকে বলছিলাম কি হয় না হয় প্রথম দিন, বলি লোকজন হবে তো। গত বছর অনেক সাথ দিয়েছিলেন, তারপরে এবছরের পরিবেশ বলা যায় না, কাজে কামে ব্যস্ত থাকেন। আলহামদুলিল্লাহ আজকে প্রথম দিন অনেক মানুষ এসেছেন। আল্লাহ চায় তো প্রত্যেক দিন বাড়বে ছাড়া কমবে না, ইনশাআল্লাহ। বলেন কি পারবে তো ইনশাআল্লাহ, নাকি বাড়বে ছাড়া কমবে না। আমি চাই, আমি সময় পাই না ভাইয়ের ভালোবাসা, আপনাদের সত্যি কথা ভালোবাসা, জীবনী জলসা সময় বার করা খুবই কঠিন, তারপরেও ভালোবাসার খাতিরে না করিনি। তবে আমি এই বছর দেখেছি, আগামী বছর আমি না থাকলেও শুনবো যে পাহাড়পুর গ্রামের দক্ষিণ পাড়ার জীবনী জলসা একটা ঐতিহ্য পাহাড়পুরের মানুষ ধরে রাখছে ইনশাআল্লাহ। আমি যদি আগামী বছর এখানে না আসি তাহলে শুনবো ইনশাআল্লাহ। শরীফ ভাইকে কল করে বলবো যে মানুষজন হচ্ছে কিনা, এই পরিবেশটুকু বজায় রাখবেন ইনশাআল্লাহ। অন্যান্য জায়গায় যেমন প্রথম দিন লোক হয় না, দ্বিতীয় দিন লোক হয় না, আস্তে আস্তে শেষের দিকে লোক হয়। আমি চাই এই গ্রামের ঐতিহ্য ধরে রাখার দায়িত্ব পাহাড়পুর দক্ষিণ পাড়ার প্রত্যেকটা মানুষের। ঠিক বলছি না ভুল বলছি? প্রত্যেকটা বাড়িতে সবাই যদি আসে ইনশাআল্লাহ ভরপুর হয়ে যাবে না ইনশাআল্লাহ। একটু তাকবীর দেন, না আর এই তাকবীর। আমার আওয়াজ পাহাড়পুর পার হয়ে যাচ্ছে, যায় না? হ্যাঁ দেন, তাহলে আপনাদের আওয়াজটাও দিতে হবে। পাহাড়পুরের আশপাশ এলাকার মানুষ না, ওরা শুনছে যে জীবনী জলসা হচ্ছে, অন্তত পাহাড়পুরের মানুষও বসে আছে, শুধু হুজুর একা আওয়াজ করে না, এটাও তো একটু বোঝানো দরকার আছে। পারবেন না? এটা আওয়াজ দেন তো, না আর এই তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরেকটু প্রাণ ভরে না আর এই তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত পাহাড়পুর দক্ষিণ পাড়া গ্রামবাসী বৃন্দ, পাহাড়পুর দক্ষিণ পাড়া গ্রামের বাৎসরিক জীবনী জলসা, এই জলসার কমিটির সাহেবানগণ, পাহাড়পুর গ্রামের শ্রোতা বিন্দু, আজকে জলসার শ্রোতা বিন্দু, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ডাকের ভিতরে একটা শান্তি আছে, ক্লান্তি কেটে যায়। একটু নবীর শানে দরুদ শরীফ পড়িয়ে আমি ইনশাআল্লাহ চলে আসবো। অন্তত আজকে আমার নবীর কিছু অংশ যদি একটু বলতে পারি তাহলে ভালো লাগবে ইনশাআল্লাহ। একটু মহব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা
हब्बे अहमद अजल ही सीने में है, मैं आहूं मेरा दिल मदीने में है। फूल तो फूल काटूं क्या हुस्न है, लुत्फ़े जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला व अला आले सय्यदिना। इन हवाओं से कह दो ना आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनके खुशबू से महका सारा जहां, खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्ली अला इन हवाओं से कह दो ना आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनके खुशबू से महका सारा जहां, खुशबू मदीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ली अला वाला अले सय्यदिना। একটু জেকের করেন লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ রো মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ। আরো মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও ভাইজানেরা, মালদা জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক জান্নাতের ভিতরে আব্বা জান হযরত আদম আলাইহিস সালামকে, আম্মা জান হযরত হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক স্থান দিলেন। আল্লাহ পাক বলেছিলেন, ওরে আমার আদম, এই জান্নাতি নিয়ামতটা সবটুকু তোমার জন্য। তুমি আর তোমার বিবি জান্নাতে চির শান্তির জায়গা, সুখে শান্তিতে বসবাস করো। এই জান্নাতের ভিতরের সব নিয়ামত তুমি উপভোগ করো। লা তাকরাবা হাযিহি শাজারা, তবে খবরদার ওই গাছটার ফল খাওয়া তো দূরের কথা, ওর ধারে পাশে যাবে না। আল্লাহ নিষেধ করেছিলেন, ওরে আমার আদম, ওই গাছের ফল খাওয়া তো দূরের কথা, ওর ধারে পাশে যাবে না। এটাকে গন্ধম ফল হিসাবে মানুষ বলে, আসলে ওটা হলো নিষিদ্ধ ফল। আল্লাহ ওই গাছের নামটা গন্ধম বলে বলেননি, আল্লাহ একটা গাছকে নির্দিষ্ট করে বলেছিলেন, লা তাকরাবা হাযিহি শাজারা, ওই গাছের ধারে পাশে পর্যন্ত যাবে না। জান্নাতি নিয়ামত খাচ্ছেন, জান্নাতের মধ্যে শান্তিতে বসবাস করছেন, কিন্তু ইবলিস শয়তান এ তো দুনিয়ার একটা অন্ধকারময় জায়গায়, একটা দুর্গন্ধময় জায়গায় আল্লাহ তাকে নিক্ষেপ করে দিয়েছিলেন। সে তো দুনিয়ায় অনেক বছর, বহুকাল, কয়েক হাজার বছর ধরে সে তো ইবাদত করছিল। ইবাদতের বিনিময়ে তার ভিতরে
তিনটে ইসমে আজম জানা ছিল, যে তিনটে দোয়া, যে তিনটে আমলের কারণে সেই জায়গার থেকে, ওই দুর্গন্ধময় জায়গা থেকে একটা জায়গা থেকে আর একটা জায়গায় যাওয়া সহজ হয়ে যেত। ওই ইসমে আজম তিনটে তার জানা ছিল, তার ফলে ওই জান্নাত থেকে বহিষ্কার হয়ে আল্লাহর আরশে আজিম থেকে, সাত আসমান থেকে নিচে নামিয়ে দিয়ে দুর্গন্ধময় জায়গায় থেকে থেকে সব সময় মনের মধ্যে এই পরিকল্পনা করত, আজ আদম হাওয়া জান্নাতে জান্নাতি নিয়ামত খাচ্ছেন, আজ আল্লাহ আমাকে কাফেরে পরিণত করে দিয়েছে, আজ আল্লাহ আমাকে বিতাড়িত করে দিয়েছে, অতএব আমি শেষ পর্যন্ত ওদেরকে জান্নাত থেকে বের না করে ছাড়বো না। ইসমে আজমের বলে আসমানগুলো টপকে টপকে জান্নাতের ধারে পাশে চলে আসলো। জান্নাতে যাওয়ার পারমিশন পাচ্ছেন না, কিন্তু কোন কোন কিতাবে লেখা আছে ময়ূর অথবা সাপের দুজনের সাহায্য নিয়ে একটা সময় আল্লাহর ওই যে অভিশপ্ত ইবলিস আল্লাহ জান্নাতের ভিতরে প্রবেশ করে মা হাওয়াকে ওয়াসওয়াসা দিতে লাগে, ও মা হাওয়া, জান্নাতি সব নিয়ামত আপনার জন্য, কিন্তু ওই গাছের ফল কেন খেতে মানা করেছেন? আপনি কি জানেন আল্লাহ তো শুধু মানা করেছেন, ধারে পাশে যেসে নিষেধ করেছেন, ও খেলে কি হবে, কেন ওই জায়গায় যেতে নিষেধ করেছেন, এর সুস্পষ্ট ব্যাখ্যাটা আদম আলাইহিস সালাম মা হাওয়াকে দেন নাই। ওয়াসওয়াসা দিতে লাগে, জান্নাতের ওই ফলটা আল্লাহ এই জন্য মানা করেছেন, একবার যদি ওই ফলটা আপনি ভক্ষণ করেন আপনারা জান্নাত থেকে আল্লাহ জীবনে বার করবেন না, আল্লাহ পাক আপনাকে চির শান্তির জায়গায় রেখে দেবেন। ওই ফলটা একবার ভক্ষণ করুন, দীর্ঘ সময় মাকে ওয়াসওয়াসা দেয়, মাকে ধোঁকা দেয়, শয়তানের ধোঁকায় আজও বহু মানুষ কুকর্মে লিপ্ত আছে না নেই? আছে না নেই? শয়তান তো আল্লাহ থেকে পারমিশন নিয়েছে। বলুন তো, এত মানুষ বসে আছি, আমাদের পিছনে বর্তমান শয়তানের ধোঁকা আছে না নেই? মনটাকে ঘুরিয়ে দেয়, হয়তো খুব মন দিয়ে শুনছেন, আবার মনের মধ্যে অন্য চিন্তা ঢুকে যায়, মাঝে মাঝে মনে হয় ভালো লাগে না, বাড়ি যাই, শয়তানের মুখে লাথি মেরে শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেকে হেফাজত করে এখানে বসে থাকার ভিতরে কল্যাণ আছে না নেই? আছে না নেই? ও ভাইয়েরা, বাবাজিরা, আজ বহু মানুষ হয়তো সুস্থ সবল, তারা যদি ইচ্ছা করত এই জায়গায় এসে বসতে পারত কি পারত না? তবে বেশিরভাগ মানুষ এসেছেন, এখনো তো চাইলে দু চারজন মানুষ হলেও ঘরে আছে, শয়তানের ধোঁকা ছাড়া কি? আজ কত মানুষ মুরব্বি কষ্ট করে বসে আছে, কত মা বোনেরা সারাদিন সংসারের কাজ করে বসেছে, আজ কত মানুষ যুবকেরা সারাদিন পরিশ্রমের কাজ করেও বসে আছেন। এ কষ্ট কার জন্য? এ কষ্ট আল্লাহর জন্য, রাসূলুল্লাহর ভালোবাসায়। এর বিনিময়, এর বদলা আমি দিতে পারবো না। আমার আল্লাহ দয়াময় কোরআন শরীফে বললেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, বান্দা বান্দি সামান্য যদি নেক কাজ করো আমি আল্লাহ তার প্রতিদান দেব। আল্লাহর কসম খেলেও ভুল হবে না, যারা এখানে বসেছেন যদি সৎ নিয়ত নিয়ে বসি, এর প্রতিদান আমার আল্লাহ একদিন দেবেন কি দেবেন না? শয়তানের কাজ হলো ধোঁকা দেওয়া, এটাই বলছিলাম। মা হাওয়াকে ওয়াসওয়াসা দিয়ে ধোঁকা দিয়ে দেখবেন মায়েদের মনটা একটু নরম না শক্ত? পুরুষের তুলনায় মায়েদের মনটা অনেক নরম। বাচ্চার কিছু হলে মায়ের চোখে পানি আসে কি আসে না? যত তাড়াতাড়ি মায়ের চোখে পানি আসে অত তাড়াতাড়ি আব্বার চোখে পানি আসে না। চোখে পানি আসে না বলে শুধু কি মা মায়া করে না, আব্বা মায়া করে। মার কষ্টটা চেপে রাখতে পারে না, অল্প সময় কেঁদে ফেলে, মনে করে মা বেশি মায়া করে, কিন্তু আব্বা কাঁদতে পারে না বলে মায়া নেই এমন নয়। আব্বার ভিতরে বাচ্চার মায়াটাও কম নয়। বাস্তব না অবাস্তব? ও ভাইরা, বাবাজিরা, মার মনটা নরম, ধোঁকা দিয়ে ওয়াসওয়াসা দিয়ে ওই নিষিদ্ধ ফলটাকে ভক্ষণ করিয়ে দিলেন। মা হাওয়া ওই
ওই ফলটা ভক্ষণ করে আব্বাজানের কাছে চলে আসলেন। আব্বাজান আদমকে বলতে লাগলেন, ওই গাছের ফল আমি খেয়ে ফেলেছি, আপনিও খান, আপনিও চলুন খাবেন। আদম আলাইহিস সালাম চমকে গেলেন, এ বিবি হাওয়া, এমন কাজ কেন করলেন? আল্লাহ তো নিষেধ করেছেন, লা তাকরাবা হাযিহিস শাজারা, ওই ফলটা আপনি কেন ভক্ষণ করছেন? ওই ফলটা কেন ভক্ষণ করলেন? বললেন, এই ফলটা খাওয়ার পরে আর কোনোদিন আল্লাহ জান্নাত থেকে বের করবেন না। একটা সময় একটা পরিস্থিতিতে এসে হযরত আদম আলাইহিস সালাম ওই জান্নাতের ভিতরে নিষিদ্ধ ফল খেয়ে ফেললেন। নিষিদ্ধ ফল খাওয়ার পরে জান্নাতে কোনো পেশাব পায়খানা জায়গা নাই, জান্নাতীদের কোনো পেশাব পায়খানা লাগবে না, সব নিয়ামত খাবে, আলহামদুলিল্লাহ বলে একবার ঢেকুর উঠিয়ে দেবে, সবটাইকে আমার আল্লাহ হজম করিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে তো টয়লেটের কোনো ব্যবস্থা নাই, ওই গাছের ফল খাওয়ার সাথে সাথে জান্নাতি দামি দামি পোশাকটা পরোনা থেকে এমনি পড়ে গেল। আদম আলাইহিস সালাম নিজের ইজ্জত আবরুকে ঢাকার জন্য তিনটে জান্নাতি গাছের পাতা নিয়ে শরীরটাকে আবরুকে ঢেকেছিলেন। কোন কিতাব এসেছে পেয়ারা গাছ। ও ভাইরা বাবারিরা, তবে দুনিয়ার এই পেয়ারা গাছ আর হুবাহু জান্নাতের পেয়ারাকে সমান করে দেখা যাবে না, তবে গাছের হলো জান্নাতি গাছ, এটাই মূল কথা। জান্নাতি গাছের পাতা নিয়ে আদম আলাইহিস সালাম শরীরের ইজ্জত আবরুটাকে ঢাকলেন। মা হাওয়া আলাইহাস সালাম নিজের শরীরের ইজ্জত আবরুকে ঢাকলেন। কোন কিতাবে এসেছে আদম আলাইহিস সালাম 3টে পাতা নিয়েছিলেন, মা হাওয়া আলাইহাস সালাম 5টা পাতা নিয়েছিলেন। এই জন্য মায়েদের 5 টুকরা কাফনের কাপড়, পুরুষের 3 টুকরা কাফনের কাপড়। তবে জেনে রাখবেন, শরিয়াত হলো আমাদের নবীর উপরে, আল্লাহর নবী আর পবিত্র কোরআন থেকে আমরা যে শরিয়াত পেয়েছি, এই শরিয়াতের বিধানে মায়েদের শরীরের গঠনকে আল্লাহ নিয়ামত করেছেন। মায়েদের শরীরটাকে ঢাকার জন্য তুলনামূলকভাবে পুরুষের থেকে কাপড় বেশি লাগে কি লাগে না? পুরুষের ফরজ পর্দা হলো নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, নাভির নিচে কাপড় নামানো যাবে না, হাঁটুর উপরে কাপড় তোলা যাবে না। একটা মহিলা সে যদি শরীরটাকে উলাঙ্গ করে ঘোরে তার যতটা পরিমাণ গোনা হবে, একটা পুরুষ যদি হাঁটুর উপরে কাপড় তোলে তারই সম পরিমাণ গোনা হবে। নাভির নিচে কাপড় পরে তারও সম পরিমাণ গোনা হবে। এই সমাজে বহু মানুষ এমন আছে শুধু মনে করে পর্দান বিধান মায়েদের, শুধু মনে করেন শরীর ঢাকবে মায়েরা, নিজের পুরুষের যে পর্দা আছে এটা তো অনেকে জানে না। জানে সবাই? কিছু কিছু মুরব্বী এখন কাঁচা মেরে ঘরে কি করে? কাঁচা মারে না, লুঙ্গি পরে কাঁচা মারা। হ্যাঁ, আপনাদের ভাষা কি বলে জানিনি। একটা মা সে যদি পেট আর পিঠ খুলে ঘরে তার যতটা গোনা হবে, হাঁটুর 1 ইঞ্চি উপরে কাপড় তুলে অতটাই গোনা হবে। অনেক ভালো ভদ্রলোকের ছেলেও হাফ প্যান্ট পরে ঘরে, এটা অভদ্রতা, এটা পর্দার খেলাফ। এখন যুবক ছেলেগুলো প্যান্ট গুলো পরে মনে হয় খুলে পড়ে গেল ভাব। কি গো, গেঞ্জিটা শর্ট আর প্যান্টটা পরেছে মনে হয় খুলে পড়ে গেল। আর কত নিচে নামাবে? নিচে একটু কম নামো। কি গো, হ্যাঁ তুমি জানো না ওটা পর্দার খেলাফ? ফরজ আইন নাভির নিচে কাপড় নামানো, পুরুষের নাভির নিচের কাপড় নামানো, হাঁটুর উপরে কাপড় তোলা। হয়তো আপনি মাছ ধরা কাজ করেন, হয়তো আপনি চাষবাসের কাজ করেন, এমন একটা পোশাক বানিয়ে নেন অর্ডার দিয়ে, যদিও হয় যেটা পরলে কষ্ট হবে না, অন্তত হাঁটুর নিচ পর্যন্ত যেন থাকে। হাঁটুর নিচ পর্যন্ত যেন কোনো হালাতে কাঁচা মারা, হাঁটুর উপরে কাপড় তোলা যাবে না। বহু যুবক ছেলে কোনো ব্যাপার না, নাভির নিচে নামাচ্ছে, হাঁটুর উপরেও তুলছে, এটা বিয়াদবি, এটা ফরজ আইন। অতএব এই ফরজ হুকুমকে অমান্য করা কাবিরা গুনাহ। কি গুনাহ? শুধু মায়েদের পর্দা নয়,